হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো সকাল সকাল উঠে ভিডিও করছি, কেননা দেখো রেডি হয়েছি। আমি আর মা যাচ্ছি দক্ষিণেশ্বরে। আজকে খুব একটা ভালো দিন, একাদশী। আজকে ভীম একাদশী পড়েছে আর আজকের দিনটা খুব ভালো। আজকে 8ই ফেব্রুয়ারি। আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। পাপা যাচ্ছে না, পাপা যেহেতু বাড়ি নেই, সো তাই জন্য আমি আর আমার মা যাচ্ছি। মা ঠাকুমাকে বলে দিল যে সাবধানে থাকার জন্য, যেহেতু একা একা থাকবে, পাপা দাদা দুজনেই বাড়ি নেই। সো তার জন্য মা আর আমি একসঙ্গে যাচ্ছি। খুব এক্সাইটেড আজকে যাওয়ার জন্য। দেখো মা আর আমি বেরিয়ে পড়েছি। মাকে জিজ্ঞাসা করছি সব কিছু নিয়েছো কি না, তো মা বলছে হ্যাঁ নিয়েছি। সো আমি আর মা ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি কিন্তু বাস স্ট্যান্ড। সো আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি, সঙ্গে মা উঠে পড়েছে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। ব্যাগপত্র দেখেছো নিয়েই নিয়েছি। মা দেখো সামনে বসা রয়েছে আর আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস ধরবো তোমার দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। ওখান থেকে একবারে ডাইরেক্ট দক্ষিণেশ্বরের সামনেই নামিয়ে দেবে। সো আমরা কিন্তু দেখো বাসে উঠে বসে রয়েছি। বাস ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তো মেন কী হচ্ছে, পাপা যেহেতু যাচ্ছে না তাই একটুখানি ভয়ও লাগছে। মা পুরোপুরি আমার ওপর নির্ভরশীল, কেননা মাও প্রপার চেনে না আর আমিও ঠিকঠাক মতন চিনি না। খুব ছোটোবেলায় গেছি, তো পাপাও ছিল তখন, একটা সাহস ছিল যেহেতু পাপা সব কিছুই চিনতো। আর মাও সেরকম একটা চেনে না, কিন্তু আমি যাই হোক টুকটাক যাই হোক চিনে যেতে হবে। তো দেখো মা কিন্তু বাস কাকুর কাছ থেকে টিকিট কাকুর কাছ থেকে টিকিটটা কেটে নিল। তো এই দেখো 4টে টিকিট দিয়েছে, কিসের জন্য জানি না। ট্রেনে তো একটা করে টিকিট দেয়, তো আজকে দেখো বাসে উঠলেই যায় না এতগুলো টিকিট কেন দেয়। তো মার কাছ থেকে একটু হিসাব নিয়ে নিলাম যে কত টাকা কী নিল। তো এখন দেখো আমরা বসে আছি মা আর আমি। সত্যি একটু না ভয় লাগছে। এমনি দিন কিন্তু পাপা সব জায়গায় যায়, আজকে প্রথমবার আমি আর মা একা যাচ্ছি। তো সত্যি মা মেয়ের জুটিটা আলাদাই। তো দেখতে দেখতে কিন্তু দেখো চলে এসেছি। এখন আমরা ব্রিজে উঠছি চলন্ত সিঁড়ি দিয়ে। মা কিন্তু ফার্স্ট টাইম এই সিঁড়িতে উঠলো। আমি কিন্তু অনেকবার উঠেছি, মাঝে সাঝে শপিং মল এখানে সেখানে যাই, সেখানে উঠি, তো খুব ভালো লাগে। তো মা যেহেতু ফার্স্ট টাইম উঠেছে একটু ভয় লাগছিলো, প্রথমে তো উঠতে পারছিল না, তো একটু নামার সময় স্লিপ খাচ্ছিলো। তো দেখো আমরা এখন ব্রিজে রয়েছি, দেখো কত লোক, যেহেতু আছে খুব ভালো একটা দিন, তো প্রচুর ভিড় হবে দেখেই মনে হচ্ছে। আমরা ব্রিজ থেকে হেঁটে যাচ্ছি। দেখো ব্রিজটা নতুন হয়েছে, সো পাশে নতুন এইসব কাউন্টার হয়েছে, এখানে সব পুজোর ডালা পাওয়া যায়। সবাই বলছে দিদি আসুন 10 টাকা করে ডালা, 20 টাকা করে ডালা। সো সত্যি এইখানে কিন্তু ডালার দামগুলো খুব কমই। তো আমরা কিন্তু যাচ্ছি, দেখো আমাদের সঙ্গে অনেকে যাচ্ছে সামনে। তো মা আর আমি এখন হাঁটতে যাব, মন্দিরের দিকে এগোচ্ছি। আমাদের প্ল্যানিং রয়েছে আমরা কিন্তু গঙ্গা স্নান করব। তো দেখো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। তো যেহেতু দিদা মারা গেছে আমার কদিন আগে, দিদা মারা যাওয়ার পরে আর গঙ্গা স্নান করা হয়নি। মায়ের খুব মনটা টানছিল যে দক্ষিণেশ্বরে এসে একটু গঙ্গা স্নান করে তারপরে মাকে পুজো দেবে। তো আমারও তার সঙ্গে করতে হবে। তো দেখো বন্ধুরা কী অজস্র পরিমাণে ভিড়। এটা কিন্তু লঞ্চের দিকটা, লঞ্চের ঘাট যেটা, সেই দিকটা আমরা কিন্তু ভুল করে চলে গেছিলাম। তো তার মধ্যে দেখো স্নান টান করে আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, যেহেতু স্নানের ঘাটে খুব ভিড় ছিল আর সেরকম একটা তাড়াহুড়োর জন্য টাইম পাইনি দেখে ভিডিওটা করা হয়নি। তো ওই দেখো মন্দির দেখতে পাচ্ছ, আর ভেতরে মন্দিরের ভেতরে যে ঘাটটা রয়েছে, ছোট্ট একটা পুকুর রয়েছে, কত সুন্দর না। পুকুরে অনেক মাছ, হাঁস টাস অনেক কিছু ছিল। তো দেখো মা কিন্তু ওই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন। তো আমরা যখন দাঁড়িয়েছি তখন কিন্তু অনেকটা লাইনের ভিড় কম ছিল, তো আমরা অনেকটা সামনের দিকেই ছিলাম। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো মার কাছে যাচ্ছি। তো ফ্রেন্ড, যেহেতু ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তো ফোন ব্যাগপত্র সব কিছু জমা করা ছিল। তো তার জন্য এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে আমি আর মা ঘুরতে বেরিয়েছি। তো দেখো তোমাদের ধীরে দেখাচ্ছি। তো ফার্স্টে কিন্তু স্নান করতে যাওয়ার সময় ঘাটটা খুঁজেই পাচ্ছিলাম না। তো এখন দেখো স্নান টান করে আমাদের পুজো টুজো দিয়ে এখন ঘুরতেও বেরিয়ে পড়েছি। দেখো কত সুন্দর জায়গাটা, এখানে এসে না একটা আলাদা রকমই ফিল হচ্ছে। বেশ সুন্দর একটা রাজবাড়ির মতন এলাকা, আর একটা আলাদাই পবিত্রতা আছে এখানে। তো চারপাশটা কত লোক দেখতে পাচ্ছ, এখনও কিন্তু পুজো চলছে। তো দেখো চারপাশটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাই। মাও রয়েছে তার সঙ্গে। তো এই দেখো এদিকে একটা মন্দির আছে, এখানে অনেকগুলো হয়তো রুম আছে, প্রপার খোলা নেই, ঠিক দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে একটা মন্দির আছে, কিসের মন্দির জানি না, যেহেতু আমি ঢুকিনি। এই দেখো মন্দিরটা, আর চারপাশটা দেখো। এই দিকটা
রয়েছে ঘাট, আমরা ঘাটের সামনেটাই রয়েছি। আর ওই দেখো আর একটা মন্দির রয়েছে, ওটাও হয়তো কালী মন্দিরই হবে। ফ্রেন্ডস, আমি ঘুরে ঘুরে দেখাই আর তোমরাও দেখতে থাকো আর মজা করো আমার সঙ্গে সঙ্গে। তো ফ্রেন্ডস, আজকের মতন ঘোরা কিন্তু আমাদের শেষ। এখন কিন্তু আমি আর মা বাড়ির দিকে রওনা দিয়েছি। দক্ষিণেশ্বরের মেন গেট থেকে বেরিয়ে এখন আমরা সেই চলন্ত সিঁড়ি দিয়ে ব্রিজের দিকে উঠছি। ব্রিজের ওই পারেই পাশাপাশি বাস স্ট্যান্ড। তো মাকে দেখো ধরে নিয়ে উঠছি, কেননা মা একটু ভয়ই পাচ্ছিল। আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে। কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। মাকে একটু ধরে ধরেই নিয়ে যেতে হচ্ছে, কেননা মা একটু ভয় পেয়ে গেছিলো এখন বাড়ি যাওয়ার পথে। তো শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য হয়তো ভয় পাচ্ছিল নাকি। তো আমি বললাম যে ঠিক আছে, অভ্যাস হয়ে যাবে আর 2-3 দিন এরকম যাতায়াত করলে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আমরা এখন খুবই টায়ার্ড, সারাদিন এত ধকল গেল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা ফ্রেন্ডস।